প্রথমে আসলে আসসালামু আলাইকুম সবাইকে। আর দুটো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ফুটবল বা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা সাংবাদিক ভাই বোনেরা and of course the sponsors. ঢাকা ব্যাংকের কথা বলার আসলে কৃতজ্ঞতা প্রকাশ, পাশাপাশি হচ্ছে যে তাদের সবসময় যে সাপোর্ট সবাই বলবে না, বাট আমার মনে হয় যে মেয়েরাও কিন্তু ইন রিটার্ন যেটা ওনারা চাচ্ছেন ওটা দিচ্ছে, যেটা ঢাকা ব্যাংকের দরকার আমার মনে হয়। তো আমার মনে হয় যে আমরা এত বছর ধরে একসাথে কাজ করতে করতে একে অপরের পরিপূরক। আমি টিম নিয়ে খুব সংক্ষেপে যেটা বলবো, যে আপা মোটামুটি বলেছেন যে সময়কাল, তো এখানে আসলে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, তখন উত্তর দিলে ভালো হবে। বাট ওভারঅল যে আমি 27-28 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করেছি ওদের সাথে, তার আগে হচ্ছিল এবং ভুটানে যাওয়ার আগে বা ভুটানে খেলা থাকা অবস্থায় যে সাফের হলো, তখন নিয়মিত আমার সাথে তাদের ইন্টারাকশন ছিল, কিছু কিছু অবজারভেশন ওদের দিয়েছি, প্লেয়ারদের না, কোচিং স্টাফকে। তো ওইটারই এখন যেটা হচ্ছে যে আমি এখন দেখছি আসলে এখন কাছ থেকে প্লেয়ারদের নিয়ে, এবং এখানে আপনারা জানেন আগের বার আন্ডার-16 টুর্নামেন্টে সাফে বেশ কিছু প্লেয়ার আছে এখন ওই টুর্নামেন্টে আমি তখন করছি। তো প্রস্তুতি নিয়ে আসলে যেটা হচ্ছে যে আসল প্রস্তুতিটা আমি মনে করি দুবাই হবে, কারণ এমন দুইটা দেশের সাথে আমরা চূড়ান্ত এশিয়ান কোয়ালিফায়ার্স খেলবো, যেটা একটা 76 র্যাঙ্কিং সিনিয়র টিমের হিসাবে ধরা হয়, চাইনিজ তাইপে 42। তো আসলে ওরা তো একটু এগিয়ে, আমরা চাইনিজ টাইপের ওরকম আন্ডার-17 এর কোনো খেলার ভিডিও দেখতে পারিনি, বাট ওয়াফ কাপে যেটা আন্ডার-17 টুর্নামেন্ট এই বছরই হয়েছে, সেখানে বাহরাইনের সাথে একটা ম্যাচ আমরা দেখেছি, তাও হাইলাইটস ইউটিউবে ছিল ভরসা। তো ওখানে জর্ডানের প্লেয়ারদের আমরা দেখছি বেশ ফিজিক্যালি দে আর স্ট্রং, পাওয়ারফুল শুটিংস, মানে বেশ তারা বোঝা যায় যে একটা সার্টেন এজ থেকে তারা ট্রেনিং করে একটা ভালো পর্যায়ে আছে। বাট এটি ফুটবলের আসল দিক, যেটা হচ্ছে চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেস গুলি আমরা কিভাবে ডিল করব এবং এই গ্রুপ থেকে আমরা কি আসলে কোয়ালিফাই করতে পারবো কিনা, সেটা হচ্ছে যে আমাদের ঠিক করার ব্যাপার, ওই মেন্টালিটি সেট করার ব্যাপার। আর প্রথম ম্যাচটা যেহেতু আমাদের পড়ে গেছে জর্ডানের সাথে, যদি আমরা দ্বিতীয় ম্যাচ খেলতাম আমাদের জন্য ভালো হতো, যে চাইনিজ টাইপ এবং জর্ডানের খেলা দেখে আমরা মোটামুটি প্ল্যান করতে পারতাম। বাট ইন এনি কেস যেটা হয়েছে, আমাদের হচ্ছে যে উই হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, উই হ্যাভ টু বি মেন্টালি টাফ, কারণ ওই সব দেশের সাথে আমাদের ওই জিনিসটা বেশি দরকার পড়বে। এবং আমি জানি আমাদের মেয়ের অনেক টাফ, বিকজ মেয়ে ফুটবলার হওয়াটাই বাংলাদেশের একটা চ্যালেঞ্জ ছিল একসময়, ওরাও অনেক কিছু ফেস করে। তো আমার ধারণা যে সবার সাপোর্টে, এবং এখানে অবশ্যই আমাদের প্রেসিডেন্ট এবং কিরণাপা এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির থেকে আমাদের টিম ভাই আছেন, উনি টিম লিডার। তো আমাদের সবার সাপোর্টে আমরা যতটুকু করতে পারি ওই চেষ্টাটা থাকবে। থ্যাংক ইউ।